তৎকালীন জামানার মধ্যে রাত ভরে ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে। জুরাইজ দরজা বন্ধ করে দিয়া ঘরের মধ্যে ছোট বাতি জ্বালায়া সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। একদিন মা, দুঃখিনী মা ডাক দে বলে, জুরাইজ। কয়টা ডাক? দুইটা ডাক দিছে। জুরাইজ ঘরের ভিতর থেকে আওয়াজ আসে না। জুরাইজ তো নামাজ পড়তে, জুরাইজ নামাজ পড়ে। চিন্তা করে মা ডাক দিছে, নামাজ ছাড়বো না। উনি নামাজ পড়েই যাচ্ছে, দরজা বন্ধ করে। জুরাইজের মা দরজায় দাঁড়ায় বলে, বাবা রে, দরজা বন্ধ করে তুই ইবাদত বন্দেগী করিস, আমি তোরে বরদুয়া দিলাম, তুই জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হবি, তবে নারী কলঙ্ক নিয়া তুই মারা যাবি। এই মায়ে দোয়া করছে, বাবা তুমি যতই বড় ওলি হও না কেন, তবে প্রথম দোয়া আমি তোরে দোয়া করলাম, তুমি যেন জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হও। আবার শেষে বললেন, বাবা ওলিও হবি, কিন্তু নারী কেলেঙ্কারি নিয়া তুই মারা যাবি। এ যুবক, গাড়ির মধ্যে দেখি মা বাবার দোয়া, বাড়ির মধ্যে দেখি মা বাবার দোয়া, দোকানের মধ্যে দেখি মা বাবার দোয়া। কপাল পোড়া যুবক, কপাল পোড়া যুবক। বাড়ির মালিক হওয়া যায়, বাবা মা দোয়া করলে গাড়ি বাড়ির মালিক হওয়া যায়। এটাও মনে রাখবি, মা বাবা দোয়া করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কয়েকদিন হতে মানুষগুলো দলে দলে জুরাইজের পক্ষে চলে আসে, কালেমা পড়ে মুসলমান হয়। ওই দেশের যিনি প্রেসিডেন্ট তার ভালো লাগে না, উনি চিন্তা করে দলে দলে মানুষগুলো কালেমা পড়ে জুরাইজের পক্ষে যায়, আমার দল বাড়ি হয় না, জুরাইজের দল বাড়ি হয়, দাড়িওয়ালা টুপিওয়ালার দল বাড়ি হয়। বন্ধ করার দরকার। যে কথা সেই কাজ, শয়তানে অসহায় পড়িয়া এক মহিলাকে ডাক দিলেন। মহিলাকে ডাক দিলেন, ডাকতে বলে, মেরে তুমি যদি জুরাইজকে কলঙ্কিত করতে পারো, দেশারা করতে পারো, তাহলে তোমাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। মেয়েটা বলে, হুজুর কোনো ব্যাপারই না। রাজা ডাক দিলেন তার পার্সোনাল রাখালকে। রাখালকে ডাকতে বলে, রাখাল রে, ওই মেয়ের লগে জিনা করবা, জিনা করিয়া ওই মেয়ের গর্ভে সন্তান দিবা, আর সন্তানের দায় ভাড্ডা আল্লাহর ওলি জুরাইজের লাগায়া দিবা। অবৈধ সন্তান দিয়া দিছে, বিচার করতে হইব। যা বলে, কে এমন কাজ করলো? বলে, হুজুর জুরাইজ আপনার দরবারে যে দরবেশ, মানুষের মুখ দেখে না, কোনো মেয়ের মুখ দেখে না, কোনো বাইরে কারুর বাড়ি যায় না, দাওয়াত খায় না, খালি বয়া বয়া নামাজ পড়ে আর কোরআন পড়ে, তসবি পড়ে, ওই বড়া পড়া কাজটা করছে। তার উজিরকে হুকুম দিলেন, যাও জুরাইজকে ধরে নিয়ে আসো, গ্রেফতার করো। গ্রেফতার করা হলো। গ্রেফতার করে তার হাতে হ্যান্ডকাপ পরাইয়া রাজ দরবারে আনা হলো। জুরাইজ বলে, আমার হাতে কেন হ্যান্ডকাপ পরাইলা? আমি তো কোনো অপরাধ করি নাই। বলে, চল রাজ দরবারে, তারপরে দেখতেছি। রাজ দরবারে নিয়ে আসা হলো। ডাক দিয়ে এবার হাজার হাজার মানুষের সামনে মেয়েটাকে ডাকতে বলে, মেয়েরে তোমার কি অভিযোগ তুমি বলো। মেয়েটা ডাকতে বলে, মহামান্য আদালত, মহামান্য মন্ত্রী, মহামান্য উজির, এই যে দেখতেছেন আল্লাহর ওলি জুরাইজ, এই যে দেখেন আল্লাহর ওলি জুরাইজ, ইনি খুব ভালো মানুষ। কয়, হ ভালো মানুষ, এর মতো বুজুর্গ মানুষ হয় না। কয় না, কিন্তু এর মতো লম্পট, এর মতো খারাপ মানুষ কেউ নাই। আমার গর্ভে 1 মাসের সন্তান, ওনার কাছে দেখা করতে গিয়েছিলাম, উনি আমার সর্বনাশ করে গর্ভবতী বানায়া দিছে। এখন 1 মাসের গর্ভবতী। বলেন ওই ভণ্ড আমার সঙ্গে অন্যায় কাজ করেছে, আমি বিচার চাই। ডাকতে বলে, মহামান্য মন্ত্রী, মহামান্য আদালত, শোনো গো, ওই সত্যার কসম করে বলি, জিনা তো দূরের কথা, ওই মেয়ের সঙ্গে আমার কোনোদিন দেখাই হয় নাই। সবাই বলে, জুরাইজ তুমি লম্পট, তুমি খারাপ। একটা মেয়ে তার সতীত্ব মানুষের কাছে বিলিয়ে দিতে পারে না, তুমি নষ্ট করেছো। জুরাইজ বলে, আল্লাহর কসম করে বলি, আমি এই মেয়েটাকে জীবনে দেখিনি। জিনা তো দূরের কথা, জীবনেও দেখি নাই। বলে, বিয়ে করো। রাজা কয়, বিয়ে যদি করো তাহলে মাফ করে দিব। জুরাইজ কয়, সম্ভব, বিয়ে তো দূরের কথা, জীবনেও ওই মেয়েকে আমি বিয়ে করবো না। মেয়ের সঙ্গে কোনোদিন আমার সাক্ষাৎ হয় নাই, কোনোদিন আমি চেহারা দেখি নাই, সুতরাং বিয়ে তো দূরের কথা, ওই নামটাই আপনারা মুখে আনবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। রায় হয়ে গেল আদালতে মৃত্যুদণ্ড। যদি বিয়ে করে 3 দিনের মধ্যে যদি বিয়ে করে জুরাইজ,
তাহলে জুরাইজকে বেকসুর খালাস দেয়া হবে, আর এই সন্তান, পেটের সন্তান মেয়েটাকে মেনে নিতে হবে। এটা মুসলিম লেখা দেয়া লাগবে, লিখিত দেয়া লাগবে। আর যদি 3 দিনের ভিতরে মেনে না নেয়, জুরাইজকে মুসলমান ফাঁসি দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকারী করা হবে। 3 দিন চলে যায়, জুরাইজ 1 গ্লাস পানিও খায় না, 1 গ্লাস পানিও খায় না, খানা খায় না, শুধু জেলখানার মধ্যে বয়া বয়া কান্দে, চোখের পানি ছেড়ে ডাকতে বলে, রব্বে কারীম, আমার আল্লাহ, আবার আর বুঝতে বাকি নাই রে, আমার মার দোয়া কবুল হয়ে গেছে, আমি এখান থেকে বাঁচবো কেমন করে আল্লাহ, আমার মা দুঃখিনী তো দোয়া করেছিল, দোয়া কবুল হয়ে গেছে, আজকে আমি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হয়েছে গো, এই নারী কলঙ্ক নিয়ে মৃত্যুদণ্ড হয়ে যাবে আল্লাহ, ও আমার আল্লাহ, আমি জুরাইজ যদি কলঙ্ক নিয়ে মারা যায়, গোটা পৃথিবীর আলেম সমাজের কলঙ্ক হয়ে যাবে। ইলহামের মাধ্যমে ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। ইলহামের মাধ্যমে জানতে পায়, জুরাইজ কান্দিস না, দুঃখিনী মা কষ্ট পেয়েছিল, দোয়া করেছিল, লেগে গেছে। জুরাইজ, তবে আল্লাহ রাসূলের সম্মানের উপরে ও জুরাইজ আঘাত আসবে, এই জন্য তোকে অপবাদ দেয়া হলেও তোর মৃত্যুদণ্ড হবে না। জুরাইজ রে, একটু রাজার কাছে বলবি, ওই গর্বের যে সন্তান, ওই সন্তান দুনিয়ার মধ্যে যতদিন আলো বাতাস না দেখে ততদিন পর্যন্ত তোমাকে যেন জেলখানায় রাখা হয়। ওই গর্বের সন্তানই প্রমাণ করে দিবে, ওই গর্বের সন্তান যেদিন দুনিয়ার আলো বাতাস দেখবে, ওই ছেলে বা মেয়ে হলে ওটাই বলে দিবে তার বাবার আসল পরিচয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। 3 দিন পার হয়ে গেছে, জুরাইজ তুমি কি বিয়ে করতে রাজি? বলে না। তাহলে মৃত্যুদণ্ড কয়, মৃত্যুদণ্ড হবে। আপনার কাছে দাবি, এই মেয়ে গর্ভবতী মাত্র 1 মাস, আর 9টা মাস 9 মাস 10 দিন একটু অপেক্ষা করতে হবে। আমার বিচার, আমি যে জিনা করি না, আমি যে মেয়েটার সঙ্গে দেখা হয়নি, এটা প্রমাণ ওর গর্ভের সন্তান দিবে। যতদিন পর্যন্ত ওই সন্তান দুনিয়ার আলো বাতাস না দেখবে ততদিন পর্যন্ত মহামান্য আদালত, মহামান্য মন্ত্রী আমাকে জেলখানার মধ্যে রাখেন। জেলখানার মধ্যে রাখা হলো জুরাইজকে। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। মারহাবা বলেন না। 10 মাস পূর্ণ হয়ে গেল। 10 মাস 10 দিন পূর্ণ হলো। পৃথিবীর মধ্যে সুন্দর একটা সন্তান ভূমিষ্ঠ হলো। এত সুন্দর চেহারা, এত সুন্দর একটা সন্তান দুনিয়ার মধ্যে আসলো। রাজা বলে, এই সন্তান একদিনের ছেলে, কেমনে সাক্ষী দিব গো? বলে, হুজুর, ওই ছেলে বলে দিবে, ওই বাচ্চা বলে দিবে ওর আসল বাবাকে। এরে মুসলমান মন্ত্রী, কয়টা সম্ভব? খবর দিল, মহল্লার যত আশেক, যত মানুষ আছে সবাই আসলেন। আজকে একদিনের পুলা কথা বলবে। যেমনি ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালামের গর্ভে থেকে ঈসা নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলো, সবাই তো আল্লাহর পুত্র বলেছিল, মরিয়ামকে সতী বলেছিল। আমার আল্লাহ কয়, ঈসা রে, আমি রব্বি কারীম তোর জবান খুলে দিলাম। মায়ের পেট থেকে পড়ে ঈসা নবী কয়, খবরদার আমার মার দিকে কেউ আঙ্গুল তুলবি না, কারণ আমার মা পুত পবিত্র, আমি আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার যুবক বাবারা, হাজার হাজার মানুষ আসলেন ময়দানে দেখার জন্য যে জুরাইজ আজকে বিচার হবে, জিনাকারীর বিচার হবে। আদালতে দাঁড়াইয়া মহামান্য মন্ত্রী ডাক দেওয়াল, জুরাইজ সময় আছে রে, মানিয়ে নে, গোপনে বিয়ে দিয়ে দি, মানিয়ে নে। জুরাইজ কয়, আল্লাহর কসম করে বলি যে আল্লাহর কাছে আমার জান, আমার মান, আমার সব কিছু। এই মন্ত্রী শোন, আমি কসম করে বলি, ওই মেয়েটার সঙ্গে আমার জীবনে কোনোদিন সাক্ষাৎ হয় নাই। সুবহানাল্লাহ বলো না, আর একটু জোরে। হাজার জনতার সামনে রাজা ডাকতে বলো, কে বালক, তাকে ছেড়ে দেওয়া হলো মাঝখানে।
ডাক দে বলে বালক তোর আব্বা কিরা বল। বালক কোনো কথা বলে না, মাথাও নাড়ে না, চুপ করে আছে। জুরাইজ কান্দার বলে আল্লাহ গো, এই 9টা মাস আমি জেলের মধ্যে ছিলাম, কত তোমারে ডাকলাম রে রব্বে কারীম, একদিনের বালক কেমনে কথা বলবো? এ তো কথা বলে না, কোনো মাথাও নাড়ে না। এই যে বারবার জিগায় রে, রাজা জিগায় ওর বাবার কে বল, কিন্তু কথাও বলে না, খালি কেউ তো কান্না কাটু করে না, কথাও বলে না। আমার আল্লাহ কয় জিবরিলে তাড়াতাড়ি জানাই দিয়ায় রে, এলহামের মাধ্যমে শুনতে পারে রে মুসলমান। ডাকতে বলে জুরাইস সেই বালক সবার কথা শুনবে না। এ জুরাইস তুমি যখন বালককে হুকুম দিবা বলার জন্যে, বালকের জবান খুলে যাবে, সব বলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চক্ষু দুটা বন্ধ করে একটু ধ্যান ধরে দাঁড়ায় রইলেন। দাঁড়ায় থাকিয়া বললেন মহামান্য মন্ত্রী শোনেন গো, সবাই এবার প্রস্তুতি হন। সবাই প্রস্তুতি হলেন। আল্লাহর ওলি জুরাইস ডাকতে বলে ও বালক তুমি বলে দাও, বলে দাও তোমার মার লগে কে জিনা ব্যভিচার করেছে, তোমার বাবাকে, তুমি তোমার বাবার পরিচয়টা তুমি বলে দাও। উপস্থিত সবাইকে সালাম দাও, আসসালামু আলাইকুম। মহামান্য মন্ত্রী, মহামান্য আদালত শোনেন গো, যাকে আপনারা জিনাকারী, যাকে আপনারা কলঙ্ক দিয়া জেল খাটাইলেন, আল্লাহর কসম করে বলি আল্লাহর ওলি জুরাইন জিনা তো দূরের কথা, আমার মায়ের সঙ্গে জীবনে কোনোদিন সাক্ষাৎ হয় নাই। আমার মা জিনা করেছে, ওই যে রাজার পার্সোনাল রাখাল। আর এই সব ষড়যন্ত্রের মূল ছিল মাননীয় প্রধানমন্ত্রী রাখাল। এই রাখাল দিয়া জিনা করাইছে আমার মাল লগে। আমার আব্বা হলো রাখাল, আর এই ষড়যন্ত্রের মাহল কাঠি নাড়ছে হলো রাজা। সঙ্গে সঙ্গে কথা বলিয়া জুরাইস এই কথা শোনা পর উপস্থিত জনগণ সবাই তাকাই রইলেন। ওদিকে বালকটা মারা গেলেন, কালেমা পড়তে পড়তে বালকটা মারা গেলেন। এবার জুরাইজের দৌড়ে আসিয়া প্রধানমন্ত্রী জুরাইজের পায়ের মধ্যে পড়ে গেলেন। ডাকতে কয় জুরাইজ রে, আমারে ক্ষমা করো, আমি সব জানতাম, তোমাকে এই পৃথিবী সারা দেশ সারা করার জন্য, কলঙ্ক দেওয়ার জন্য করেছি। এর জুরাইজ কান্দে আর কয় হুজুর আপনার দোষ না, আমার কপালের দোষ। আপনার গাইবের রাখতে হুজুর বনজির এবং মন্ত্রী বলে জুরাইজ রে, এই রাজত্ব আমি তোমারে দিয়ে দিলাম, তুমি রাজ্য চালাও। জুরাইজ কয় না, রাজ্য চাই না, আমি কিচ্ছু চাই না রে, আমাকে একটু সুযোগ দেন, আমার মায়ের কবরের পাশে কাঁদতে দেন আমারে। আরে জনম দুঃখিনী মা, মা আমি কত বড় ভুল করেছি রে, আমার মাকে কষ্ট দেওয়ার কারণে আমি জুরাইজ আজকে পৃথিবীর মধ্যে যে কলঙ্কর গলায় হার নিলাম, এই কলঙ্কের মালা নিলাম, এর জন্যে দায়ী আমি জুরাইজ, আপনারা কেউ দায়ী না। আমার জনম দুঃখিনী মা আর মনে কষ্ট দেওয়ার প্রতিফল। জুরাইজ দাবি করে মহামান্য আদালতের কাছে, দাবি করে আমাকে একটা ঘর বানায় দেন, একটা খানকা বানায় দেন। আমার তো ঘর নাই, বাড়ি নাই, কোথায় যাব? আমার মার কবরের পাশে একটা জায়গা করে দেন, আমি যেন আমার মায়ের জন্যে সারা জীবন চোখের পানি ফেলে কাঁদতে পারি। যদি আমার মা আমাকে মাপ না করে, আমি দুনিয়া থেকে যেমন লাঞ্ছিত হয়েছি, কবরেও লাঞ্ছিত হব। আমার বাজানেরা জুরাইস নিজে চেয়ে নিলেন যেন আমার মায়ের পাশে সারা জীবন মার কবরের পাশে বসে বসে দোয়া করতে পারি। জুরাইস বলে এই জায়গাটা ভিক্ষা চায়। ও মাননীয় মন্ত্রী, মাননীয় মুসলমান, মাননীয় আদালতের কাছে একটা মাত্র দাবি, আমি যতদিন বেঁচে থাকি আমার মায়ের চরণ থেকে আমারে সরাইও না। আমি আমার মার কাছে দয়া ভিক্ষা চাই, মা যেন আমার জন্য দোয়া করে, তাহলে আল্লাহ রাজি হয়ে যাবে, রাসূল রাজি হয়ে যাবে, আমার মার কাছে যেন ক্ষমা চাইতে পারি। যুবক
যুবক শুনে নাও, শুনে নাও, এই তো গেল একজন আল্লাহর ওলি। এই জন্য আমরা অনেকেই মারে কষ্ট দিয়া, বাবারে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় হলাম। তোমরাও যখন বুড়া হয়ে যাবা, তোমার ছেলেরাও তোমারে কষ্ট দিবে। ভাত পাবা না, কাপড় পাবা না, লাঞ্ছিত হবা, অপমানিত হবা, অপদস্থ হবা। এখনো সময় আছে, মার পা ধরো, বাবার পা ধরে কানবা। রাতের অন্ধকারে মার পায়া ধরে কানবা, মা মাফ না করে দিলে ছাড়তাম না রে মা। লজ্জা লাগে মানুষের সামনে রাত্রে অন্ধকারে বাবার পা দুটি জড়ায়া ধরবি, বাবার পায়ের মধ্যে পড়ে কানবি আর বলবি, বাবা গো চলতে যা কত ভুল করে ফেলেছি রে আমার আব্বা, চলতে যে কত ভুল করেছি রে আমার আব্বা, যতক্ষণ পর্যন্ত তুমি আমারে মাফ না করো পা ছাড়বো না। গভীর রাত্রে যে মার পা ধরে ধর, বাবার পা ধর। এই মা বাবা যদি একবার রাজি হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোন সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই, বাবা জিন্দা, সন্তান নাই। কত বাবা তার সন্তানকে দাফন করাই, কত মা তার সন্তানকে বিদায় করে দিই। আজকে মর্দা গানের ইসালে সব মুসলমান শোনো, এর কে যেন ঘুমায় আছে ওই অন্ধকার জগতে গো, আর কোনোদিন আসবে না। আদরের ভাই, আদরের মা, বন্ধু বান্ধব যারা ঘুমায় আছে গো আল্লাহ, মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার মানুষের কবর, 3 নাম্বার কিয়ামতের ময়দান। আল্লাহ, আজকে যারা এই এলাকার মধ্য থেকে, যারা কেশবপুরের জমিনের মধ্যে যারা চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে গো আল্লাহ, আজকে দোয়ার মাহফিল কে যেন আজকে কবরে দাও দাও করে, কার কবরে আগুন জ্বলে, কার কবরের জন্য 99টি সাবে দংশন করে গো। ও রব্বে কারীম, আজকের এই মাহফিলের খাতিরে এলাকার সকল কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আজকে যারা সন্তান হইয়া, যারা আজকে আমাদের বাবা নাই, যাদের মা নাই, ও যুবক যাদের যাদের আব্বা মা নাই, একটু হাত দুখানা তুলে দেখাও রব্বে কারীমের, কার জন্য আব্বা নাই, কার মা নাই। আল্লাহ, অনেকেরই আব্বা মা নাই। আল্লাহ, তুমি আমাদের আব্বা মার কবরে আযাবগুলো মাফ করে দিও, জোরে বলেন আমিন। যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, ও যুবক অনুরোধ করে যাব, আজকে একটা সুযোগ, জান্নাতের বাগান, এখান থেকে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য দোয়া করার একটা জায়গা, যারা দুনিয়ার মধ্যে জিন্দা আছে তাদের জন্য দোয়া করার একটা জায়গা, এখান থেকে গুনাহ মাফের একটা জায়গা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ, কত ভাই উঠাইলো, কার জন্য জন্ম দুঃখিনী মা নাই রে, কার জন্য বাবা নাই। এমন মায়ের পাগল আজকে আল্লাহ কেশবপুরের জমিনে উঠাইয়া দিস। আল্লাহ, মা বাবা দোয়া করলে জান্নাত পাওয়া যায়। এই মা বাবার দোয়া নিয়ে দুনিয়া আখিরাত দুইটাই যেতে চাই। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, রাহমাতুল আলামিন বললেন, সাবিরা রে, আমি কি তোমাদের এমন একটা আমল শিক্ষা দিব যা দ্বারা তোমরা কবুল হজের সব হাসিল করতে পারবে। নবী বলা পর সাবিরা বলে, হুজুর কে বানা চাইটা? নবীজি বললেন, সাহাবীরা রে, তোমাদের যাদের বাড়িতে আব্বা মা জিন্দা আছে, যাদের আব্বা মা আছে, তা বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। যাদের যাদের আব্বা মা বেঁচে আছে একটু হাত দুখানে তুলে দেখাও, আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। এখন বাবা মারে সালাম দেন কে একটু জানতে চাই। এরা বাবারে সালাম দিলে একটা কবুল হজের সব
মাকে সালাম দিলে একটা কবুল হজের সব। আমাদের অনেকে বাবা মা বুড়া হয়ে যায়, নবী বলছে খবরদার খবরদার, তোমার মা বাবা যদি বুড়া হয়ে যায়, বুড়া বলবা না, বুড়ি বলবা না। যদি তোমার ছোট্ট একটা ছেলে থাকে, যেমন হাজার বিরক্ত করে মানুষ যখন বুড়া হয়ে যায়, তদ্রূপ ছোট মানুষের মতো আচার ব্যবহার হয়ে যায়। ছোট মানুষের যেমন দিক শক্তি কম থাকে, ওই মুরব্বী হয়ে গেলে, দাড়িগুলো পাক ধরে গেলে, 40-এর উপরে বয়স গেলেই এই ব্যক্তির বোধশক্তি কমে যায়। নবী বলছে খবরদার খবরদার, তোমাদের মা বাবাকে ধমক দিয়ে কথা বলবা না, মা বাবার সঙ্গে শব্দ করে কথা বলবা না। আরে মা বাবা যদি কোনোদিন তোমার মা দিকে আঙুলে নজরে তাকায় না, ও যুবক, সিলেটের যুবকেরা শোনো, ও আমার যুবক বাবারা, দিলের কান্ডা লাগা শোনো গো। রাসূল বললেন তোমাদের আব্বা মারে সালাম দিবা বাড়িতে, শুধু আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। আল্লাহ জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখন সত্যি করে বলবেন যুবকরা আমার, কে কে মারে সালাম দেন, কে কে বাবারে সালাম দেন? প্রেমিকারে তো বারবার সালাম দাও, বন্ধুরে বারবার সালাম দাও, এত নেকি নয়। ও যুবক শুনে নাও, আর মাকে যা সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোর আমল নামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। একটু সত্য করে জবান খুলে বল, কে কে মা বাবারে সালাম দেয়? একটু হাত উঠায় দেখাও, জোরে বল আল্লাহু আকবার। ও মুসলমান, তোমার ঘরের মধ্যে জান্নাত, তোর জান্নাত তোর মা, তোর জান্নাত তোর বাবা। যুবক, আজকে আসতেছিলাম, আসতে পথে নেটের মধ্যে দেখলাম, দেখে বড় কষ্ট পেলাম। যুবক নিশার টাকা না পাইয়া মাকে হত্যা করে ফেলেছে, বাবাকে হত্যা করেছে, মাকে হত্যা করে কেটে 3 টুকরা করে ফ্রিজের ভিতরে রাখছে, শুধু নিশা দ্রব্য কিনতে পারে নাই। বাবা মারা গেছে, বাবার লাশটা গ্রহণ করে নাই, বাবাকে পিটাইয়া দেখলাম মুসলমান। আর একটা দেখি মুরব্বী বাবা পায়খানা করে দিছে বিছনায়, এর জন্য দেখলাম সন্তান এসে তারে বাঁশের লাঠি দিয়ে পিটাইয়া ঘর থেকে বাইর করতেছে। আইরে যুবক শোন, পৃথিবীর কোনো ইমাম, কোনো পীর সাহেব, কোনো মাওলানা দোয়া করলে কবুল হবে কি হবে না জানি না। তোর মা যদি একবার তোর জন্য উকলাতি করে, আমার জন্য উকলাতি করে, জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, নবীজি বললেন, সাহাবীরা বলেন নবী গো, এই আমলটা যদি আমরা একাধিকবার করি গো, তাহলে কি পরিমাণ সওয়াব হবে? আমার নবী বললেন, সাহাবীরা রে, যতবার তুমি তোমার মাকে সালাম দিবা, যতবার তোমার বাবারে সালাম দিবা, ততবার একটা করে নেকি আমল নামায়, ওই সওয়াব হবে আমল নামায়, কবুল হজের সব লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা কান্দা শুরু করলো, সাহাবীদের চোখে পানি। রাসূল দেখে সাহাবীরা কান্দে, আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা গো, তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে, নবী গো, আজ থেকে 10 দিন আগে মা হারায় ফেলেছি, 1 মাস আগে বাবারে হারাইছি। নবী গো, কিছুদিন আগে আব্বা মারে হারায়া ফেলেছি। আজকে যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের কলিজার মধ্যে লাগে রে বাবা, যারা মারে হারাইলাম, বাবারে হারাইলাম, এত বড় নিয়ামত রে যুবক, পৃথিবীর মধ্যে আর পাবি না রে, আর পৃথিবীর মধ্যে পাওয়া সম্ভব হবে না গো। আবার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোদের চোখে কেন পানি? বলে, হুজুর, এই আমলটা যদি আগে জানতাম, আমাদের মা নাই, আজকে যারা হাত উঠাইছে আব্বা নাই, মা নাই, ওদের কলিজা কান্দে, ওদের অন্তরের মধ্যে কান্না এসে যায়। আল্লাহ, যাদের মা নাই, বাবা নাই,
নবী বলেন সাহাবীরা রে, আমি নবী উতেতি, আমি নবীর তো মা নাই, আমি নবীর বাবা নাই। আরে আমি এমন এতিম, আমি যখন মার কোলে, মায়ের গর্ভে যখন 6 মাস বাবারে হারাইলাম, জীবনে বাবারে চোখ আমার এই চামড়ার চোখে দেখি নাই। যখন বয়স আমার 6 বছর তখন মারে হারাইলাম। 6 বছর 7 মাস যখন বয়স আমার, তখন আমার দাদা আব্দুল মুত্তালিব রে হারাইলাম। আমার মতো এতিম এই জগতের মধ্যে কেউ নাই। তোমরা শুধু একা এতিম নয়, আমু এতিম। আল্লাহ নবী চোখের পানিগুলো ছেড়ে কান্দে। জিবরিল আমিনকে আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল, ও জিবরিল তাড়াতাড়ি যাও গো, আর দেরি করো না, জলদি করে যাও। জিবরিল আমার হাবিবের চোখে পানি, আমার নবীর চোখে পানি। যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাদের চোখের পানিগুলো মুছে ফেলতে বলো। আমি রব্বে কারিম দোয়া শিখিয়ে দিলাম, আমার হাবিবরে জানায়া দাও। আমার জিবরিল আমিন এসে আমার নবীরে জানায়া দেয়, নবী গো, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন সকাল সন্ধ্যা বাবার কবরটা জিয়ারত করে। কারণ 7টা হকের মধ্যে মুসলমান, 7 নাম্বার হকের মধ্যে 1 নাম্বার হক হলো বাবা মায়ের জন্য প্রার্থনা, মুসলমান মাগফিরাত কামনা করা। 2 নাম্বার তাদের জন্য সব রেশনি করা। 7 নাম্বার হলো সময় সুযোগ করে বেশি বেশি করে কবর জিয়ারত করা। আমার নবীকে ডাকতে বলে, জিবরিল আমিন, নবী গো, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা যেন দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আদম নবী দোয়া করে, রব্বানা জালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইউনূস আলাইহিস সালাম দোয়া করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মজার একটা বিষয়, সব নবী তো দোয়া করেছে তার নিজের গুনাহ মাফের জন্য, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আর আমার জিবরিল আমিন ডাকতে বলে, হাবিব, আপনারও তো আব্বা নাই, ও নবী, নবী গো, আপনারও তো মা নাই। যাদের আব্বা নাই, যাদের মা নাই গো নবী, তাদের জানায়া দেন আর বলো, আমার রব, আমার রব, আমার প্রতিপালক, আব্বা মারও সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও। বাবা মাকে তুমি রহমতের কোলে তুলে নাও। কে কে দোয়া করতে রাজি আছেন একটু হাত দুখানি তুলে দেখা। এ দুনিয়ার মুসলমান, নবীজি দোয়া করে দিছে গো, সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, তোমাদের যাদের মা নাই, তোমাদের যাদের বাবা নাই, তোমরা বেশি বেশি করে দোয়া করো। কি দোয়া করো বলেন না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা বাবা দোয়া করলে জান্নাতের মালিক হওয়া যায় রে। নবীর সাহাবী, একটু কথা না বললে বুঝবি না। আমি যুবকদের দেখিয়া একটু মা বাবার দিকে ওয়াজটা নিয়ে গেলাম, কারণ আজকে অসংখ্য সন্তানের হাতে বাবা মা লাঞ্ছিত। আরে বাবা মা কত কষ্ট করে লালন পালন করেছে আপনারে আমারে। যদি কোনো মা বাবার চোখে চোখ রাখিয়া যদি চোখটা একটু বড় করে কথা বলার যুবক, আমার আল্লাহ ঘোষণা করে গো, কিয়ামতের ময়দানে আগুনের সারাশি দিয়া সন্তানের চোখ দূরে তুলে নিবে। এ যুবক, তোদের পায়ে ধরে বলে যায় রে,
নামাজে দাঁড়াইছ একমাত্র ফরজ নামাজ ব্যতীত। তোমার মা যদি ডাক দেয়, বাবা যদি ডাক দেয়, নফল সুন্নাত ছেড়ে দাও, আগে মা ডাকে সাড়া দাও। বাবা ডাক দিছে রুহুল আমিন, মা ডাক দিছে মুসলমান, শুনে নাও, মা ডাক দিছে রুহুল আমিন। ফরজ নামাজে দাঁড়াইছো, ফরজ ব্যতীত যত নফল সুন্নাত তুমি আদায় করো গো, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে মা ডাকে সাড়া দাও। এটা আমার ঘোষণা, আমার নবীজির। তোমার মা তোমার বাবা যেন দ্বিতীয় ডাক না দিয়া লাগে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, রাসূলের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। ওরে মৃত্যু হয় না, মৃত্যু কত কঠিন। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়ত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু গো। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, কত মানুষের দাপন করাইলা, কত মানুষের কাপন পরাইলা, কত মানুষের জানাজা পড়াইলা রে, কত মানুষের গোসল করাইলা। ওই মৃত্যুর সময় পায়খানা করে দেয়, মৃত্যুর সময় প্রস্রাব করে দেয়, মৃত্যুর সময় যে বাটা বড় হয়ে যায়, ওই গালের ভিতরে আর জিহ্বাটা দেওয়া যায় না। মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, এই চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, হাত পা বেঁকা হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ, ও আমার আল্লাহ, আমার আল্লাহ, আমাদের মৃত্যু যন্ত্রণা আমাদের সহজ করে দিও গো। ইমানি মৃত্যু দিয়ে দিও, আর ওই মরণের সময় জবান দি কালেমা পড়ায়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে খবর আসলো, নবী গো, মায়ের নবী গো, আপনার প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু যন্ত্রণা কত কঠিন, মৃত্যু যন্ত্রণা, কত মানুষের লাশ, কত মানুষের মরণ দেখলাম, মরণের সময় জানটা বাইর হয় না, আরে বড় বড় করে চোখ পাকায় রে, কত না কিসমিস করে গালি দেয়, কত কষ্ট পায়, ভাঙ্গা চূড়া হয়। আল্লাহ, আমার আল্লাহ নবীর কাছে ডাক দে, বলে নবী গো, মায়ের নবী, আপনার আলকামা মৃত্যু যন্ত্রণায় বড় কষ্ট পায়, মরণ হয় না, কালেমাও পড়তে পারে না, নবী গো একটু আলকামার জন্য দোয়া করে। নবী ডাক দে বলে, সাহাবীরা রে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় রে, আয়, দৌড়ে যা, আমার সাহাবীর কাছে দৌড়ে যা, আমার আলকামার চারিপাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বইয়া বইয়া কুরআন তেলাওয়াত কর। নবীজি বলছে, মানুষ যখন মৃত্যু সজ্জায় যায়,
তার পাশে কোনো গল্প করা যাবে না, তার পাশে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা লাগবে, তার পাশে বসে বসে কালেমা শাহাদাত পড়া লাগবে, কালেমা তাইবা পড়া লাগবে, পাশে পাশে দাঁড়ায়া দাঁড়ায় আল্লাহর নাম বলা লাগবে। কারণ ওই সময় যদি একবার ঈমান হারায়া মারা যায় ওই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। এই জন্য রাসূল বলছে যখন মানুষগুলো মৃত্যু শয্যায় যায়, খবরদার খবরদার তার চারিপাশে কোনো গল্প হবে না, কান্নাকাটি হবে না, চারিপাশে বয়া বয়া বেশি বেশি কোরআন তেলাওয়াত করবি, বেশি বেশি দোয়া করবি, বেশি বেশি প্রার্থনা করবি রব্বে কারিমের কাছে বইয়া। যদিও কিছু না পারো রে বাবা, বইয়া বইয়া কালেমা পড়ো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর জিকির করো। খবর আপনার মার পাশে বসে বাবার পাশে বইয়া বইয়া বেশি বেশি করে জিকির করেন। যদি একবার ঈমান লয়া মরতে পারে গো, তোমার মার জীবন ধন্য, বাবার জীবন ধন্য। আর তুমি কান্নাকাটি করিয়া গল্প করিয়া তুমি এমন গল্প জোড়া দিছ রে মরম ওই মানুষটার পাশে, ওই মানুষটার নসিবে কলেমা হলো না, কালেমা হলো না, আর এমন মরণ হয়ে গেল, জাহিলি মৃত্যু হয়ে গেল। এই জন্য আমাদের আপনজন যখন মৃত্যু শয্যায় যাবে পাশে বইয়া বইয়া বেশি বেশি দোয়া কালাম পড়বো। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান রহমতের নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে সাহাবীরা গো তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার আলকামার চারিপাশে বসে বসে দোয়া করো যেন মৃত্যু লাঘব হয়, মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যায়, কালেমা পড়তে পারে। সাহাবীরা ফিরে আসলেন, ডাকতে বলে নবী গো আমরা সারাদিন আমরা দোয়া করলাম, সারাদিন পরে নবী গো আলকামার পাশে বইয়া বইয়া আমরা দোয়া করলাম, কিন্তু আলকামার তো জবান দিয়ে কালেমা বাইর হলো না, আলকামার তো মৃত্যু যন্ত্রণা কমলো না, মরণ তো হয় না, কষ্টও তো বন্ধ হয় না। আমার নবীজি দুটি হাত উঠায়া দিছে রব্বে কারিমের দরবারে। আমার নবী ডাক দিয়ে বলে আল্লাহ, আমার নবী ডাক দিয়ে বলে রব্বে কারিম তুমি আমার আলকামারে মাফ করে দাও, আল্লাহ আমার আলকামার গুনাহগুলো মাফ করে দাও, ভুল ত্রুটি মাফ করে দাও। জিবরিল আমিন ডাক দিয়ে বলে হাবি ও আল্লাহর নবী গো আপনি হাতটা নামায় নেন, কারণ আপনার দোয়া রব্বুল আলামিন আজকে কবুল করতে পারছে না, কারণ আপনি হাত উঠায় মাওলারে লজ্জা দিবেন না। এই দুনিয়ার মধ্যে আলকামার জনম দুঃখিনী মা এখনো জিন্দা। আল্লাহ নবী দূরে চলে গেলেন সাহাবীর বাড়ি, সালাম দা আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। রাসূলুল্লাহ সালাম দিলেন, ভিতর থেকে উত্তর আসে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম পায় নবীজি বলেন মা গো, ও মা। বলে রাহমাতুল লিল আলামিন আমি আলকামার মা। বলে মা গো আমার আলকামা কি দুনিয়ার মধ্যে কোনো অপরাধ করেছে? বলে না। আমার আলকামা কি করেছে একটু বলেন। এর মা জননী ভিতরে থেকে ডাক দিয়ে বলে আল্লাহর নবী গো, মায়ের নবী শোনেন গো, আপনার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, ওরে যতক্ষণ পর্যন্ত তোর মা বাবা ক্ষমা না করেছে রে, কিসের হাজি, কিসের মাওলানা, কিসের মুফতি, সব তোর বরবাদ। আগে মায়ের কাছে বাবার কাছে ক্ষমা চেল, যদি মা বাবা তোর ক্ষমা করে তাহলে তোর হজ, তাহলে তোর জাকাত, তাহলে তোর নামাজ, তাহলে তোর হজ, তাহলে তোর নামাজ, তাহলে তোর রোজা, আর এগুলো যদি তোর সব বরবাদ হয়ে যাবে রে। যদি তোর মা বাবার মনে কষ্ট দিস জীবনের সব আমল বরবাদ করে দিবে আমার আল্লাহ। নবীজিকে ডাক দে বলা হুজুর আমার আলকামা জীবনে নামাজ ছাড়ে নাই, জীবনে একটা রোজা ভাঙ্গে নাই, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা যায় নাই। আমার আলকামা কোনোদিন কাউরে কষ্ট দিই নাই, কাউকে কোনোদিন গালি দেয় না। নবী কয় মা, ও মা আলকামার মা, মা গো তাহলে আমার আলকামার কেন এত কষ্ট হয় গো, এত মৃত্যু যন্ত্রণা হয় কেন? আলকামার মা ডাক দে বলে নবী গো
আমার মনে বড় ব্যথা, আমার মনে বড় কষ্ট। আমার আলকামা সারা জীবন তার বইয়ের পরামর্শ শুনতো। আমি দুঃখিনী মা, আমার কথা মূল্যায়ন করতো না। আমি যদি যে কথা বলতাম আমার কথাকে মূল্যায়ন করতো না। আমার মনে বড় কষ্ট পেয়েছি রে যুবক। আজকে অসংখ্য যুবক আছি আমরা মার কথা মূল্যায়ন করি না, বাবার কথা মূল্যায়ন করি না। বাবা বলে ডানি যা চলে যায় ভাই, মা বলে ডানি যা চলে যায় ভাই। মা বলে বাবা এই কাজটা করব না, বাবা কয় এই কাজটা করব না। মনে রেখে রে, মনে রাখ রে যুবক, একবার যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায় তোর জীবনটা বরবাদ হয়ে যাবে। ও যুবক দিলের কান্ডা লাগান শুনে ল। দরদে বান্দা নবীজি বলে মা গো আপনার আলকামারে মাফ করে দেন গো, মা মাফ করে দাও। আলকামার মা বলে এ মুহাম্মদ, আমার বুকের ভিতরে যে যন্ত্রণা পেয়েছি রে, যে কষ্ট পেয়েছি আমি কেমন করে তারে মাফ করব। আমার বুকের কষ্ট আমি কারোর দেখাইতে পারি নাই। আমি আপনাদেরকে বলে যাই, বইয়ের কথা শুনতে বারণ করব না। বইয়ের জায়গা বউ, মার জায়গা মা। আর মা ওরে মুসলমান, বউ যদি মরে যায় বউ পা যাবে, বউ যদি চলে যায় ও সিলেটের বাজারেরা বউ পা যাবে। জনম দুঃখিনী মা বাবা যদি একবার হারায়া ফেলিস রে, এই বট গাছ যদি একবার কেটে ফেলে ওরে মুসলমান ছায়া চিরতরে বন্ধ হয়ে যাবে। যুবক তোরে আমি বলে যাই রে, এমন মা বাবারে যদি তোরা সুখী রাখতে পারিস, এমন মা বাবার যদি রাজি রাইকা চলে যেতে পারিস রে, তোর কপাল খুলে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে কই তোরা আয়, তাড়াতাড়ি আয়, খড়ি নিয়ে আয়, খড়ি নিয়ে আয়। খড়িয়া নিয়ে আগুন জ্বালাইয়া আমার আলকামারে পুরা বর্ষ করে দে। কারণ আমার আলকামা মারা গেলেই তো জাহান্নাম। কারণ মাকে কষ্ট দিয়ে যদি মারা যায় আমার আলকামার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। তাড়াতাড়ি যা তোরা খড়ি নিয়ে। খড়িয়া না হলো আনি আগুন ধরানো হলো। আমার নবী কালকামার দেহখানা নিয়ে আগুনের মধ্যে ফুরাইয়া দাও, দেরি করো না, তাড়াতাড়ি যাও আলকামার দেহখানা নিয়ে আগুনের মধ্যে দিয়ে ফুরাইয়া দাও। দূর থেকে যখন আগুন ধরানো মা দেখছে রে, একটা চিৎকার বেড়ে ডাক দি বলে নবীর সাহাবীরা রে, নবীর সাহাবীরা, আমি জনম দুঃখিনী মা, আমি জনম দুঃখী মা বলি রে, আমার কলিজার টুকরো সন্তানের আমার চোখের সামনে গায়ে আগুন দিস না। আমি জনম দুঃখিনী মা, মা আমার চোখের সামনে যদি আমার সন্তানের আগুনে পুড়ায়া দাও আমি কেমনে সহ্য করব। আমি দুঃখিনী মা, আমার কলিজার টুকরো সন্তানের জীবনের সমস্ত ত্রুটি আমি মাফ করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আলকামা রাদিয়াল্লাহু তাআলার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য এত রাত জেগে আলোচনা শোনো। ও যুবক আমার বাজানেরা শুনে নাও, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, ভুল করে যদি থাকো রাত্রে যায় মার পায়ের মধ্যে পড়ে যাও, বাবার পায়ের মধ্যে পড়ে যাও, মার পা ধরে পড়ে থাকো, বলে মা গো তো ভুল করেছি, মা তোমার কত শুনি নাই, মা গো তোমারে কষ্ট দিয়েছি, বাবা গো তোমারে কষ্ট দিয়েছি।
ও মা বাবা গো, মুসলমান শুনে নাও, এর পিতা মাতার নাফরমানি সন্তান জাহান্নামী। 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। তার মধ্যে 1 নাম্বারই হলো মা পিতা মাতার নাফরমানি সন্তান, 2 নাম্বার এতিমের মাল ভক্ষণকারী, 3 নাম্বার মুসলমান। কেউ কেউ বলছে গীবাত করা, আবার কেউ বলছে কালো জাদু বিদ্যাকারী। এই 3 শ্রেণী মানুষের দোয়া রব্বুল আলামিন কবুল করতে পারেন না। কারণ আল্লাহ রব্বুল আলামিন এই 2 শ্রেণী মানুষের, দুনিয়ার মধ্যে 3 শ্রেণী মানুষের গজব আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়ে দেয় মরণের আগে। তাদের মধ্যে 1 নাম্বার হলো মৃত্যুর পরে আযাব নয়, মৃত্যুর আগে আযাব দিয়ে দেয় 3 শ্রেণী মানুষের। তাদের মধ্যে 1 নাম্বার হলো কোনো ব্যক্তি সতী নারীর উপরে তহমাত দেওয়া। আজকে মেয়েদের দেখলেই দুর্নাম দেওয়া যাবে না, কারণ একটা মেয়েকে দেখলেন মাথায় কাপড় নাই, গায়ে কাপড় নাই, রাস্তা দিয়া চলে, আপনি মনস্তাপ করে ফেললেন এটা বাজে মেয়ে। এর জন্য আল্লাহ দরবারে খিসারত দিতে হবে। মুসলমান শুনে নাও, আমার নবীজি বলেছেন এই 3 শ্রেণী মানুষের মৃত্যুর আগেই বিচার করে ফেলে আল্লাহ, এদের গজব দেয়া দেয় যারা সতী নারীর উপরে তহমাত দেয়। নাম্বার 2, পৃথিবীর মধ্যে ভাই হয়ে বোনের সম্পদ আত্মসার করে। যে সমস্ত ভাইয়েরা বোনের আত্মসার করেছে, জমি জমা মুসলমান যাদের ঠগায়, যে সমস্ত ভাইয়েরা তার বোনের ওয়ারিস ফাঁকি দিছে গো। 3 নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে যারা কালো জাদুবিদ্যা করে মানুষকে গুণ জ্ঞান খাটাইয়া মানুষকে যে দেখে 3 দিন বসে আনতেছে নায়ক নায়িকারে। আরে মুসলমান শোন, এই কালো জাদুবিদ্যাকারী এই 3 শ্রেণী মানুষের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মরণের আগেই বিচার করে ফেলে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মাতার কথা বলতে যাইয়া অনেক কথা আছে যে আপনারা শুনেছেন। আবু হুরায়রা কাঁদতেছে, নবীজি বলতে আবু হুরায়রা তুমি কাঁদছো কেন? কয় মা মারছে। কে মারছে? এই কথা বলেন না কেন, কে মারছে? আবু হুরায়রা মারছে কে? নবীজি বলতেছে আবু হুরায়রা তোমার মা তোমাকে মারছে, আমার কাছে নালিশ দিচ্ছ? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, যুবক আমি অনুরোধ করে যাব রে যুবক, এখনো সময় আছে, আব্বা মার খেদমত কর।